সঙ্গীর অনেক উপদেশটা কিন্তু আমাদের কাছ থেকে ছেলে বিদায় হয়েছে। একজনের কথা না বললে নয়, এই যে এত সুন্দর যে মিলাদ আমরা করতে যাচ্ছি একজন ব্যক্তির কারণে, মরহুম মোহাম্মদ ইদ্রিস মিয়া। তিনি 2008 সালে যে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, সেই থেকে বর্তমান পর্যন্ত আমরা এই মিলাদুন নবী আমরা জারি রেখেছি। মুরব্বীদের প্রতি আপনাদের দোয়া, পরামর্শ ও সাংগঠনিক সহযোগিতার কারণে আমরা হাঁটি হাঁটি পা পা করে 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত 19তম এই মিলাদুন নবী মাহফিল আমরা সুসম্পূর্ণ আমরা করতে পেরেছি। সেই জন্য এলাকাবাসীর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তরুণ সংঘ শুধু একটি সংগঠনের নাম নয়, এটি আমাদের ঐক্য, শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধের প্রতীক। ভবিষ্যতেও যাতে আমরা সমাজের কল্যাণে, যুব সমাজের নৈতিক উন্নয়ন এবং সুন্দর পরিবেশ গঠনে একসাথে কাজ করতে পারি, সেজন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, অতীতের মতো আমাদেরকে সমর্থন, সহযোগিতা, পরামর্শ, সাপোর্ট করে যাবেন, সেই কামনা করছি। আমি সম্মানিত আলোচক বৃন্দদের প্রতি একটি আকুল আবেদন রাখছি, সেটা হচ্ছে আমাদের তরুণ সংঘের অনেক উপদেশটা কিন্তু আমাদের কাছ থেকে ছেলে বিদায় হয়েছে। একজনের কথা না বললে নয়, এই যে এত সুন্দর যে মিলাদ আমরা করতে যাচ্ছি একজন ব্যক্তির কারণে, মরহুম মোহাম্মদ ইদ্রিস মিয়া। তিনি 2008 সালে যে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, সেই থেকে বর্তমান পর্যন্ত আমরা এই মিলাদুন নবী আমরা জারি রেখেছি। সেই সাথে যে সমস্ত আমাদের উপদেষ্টা মণ্ডলীগণ রয়েছেন, আমি তাদের নামগুলো একটু উপস্থাপন করছি। হয়তো অনেকের নাম হয়তো আমাদের স্মরণে নাই। আমি সম্মানিত আমার হুজুরদের প্রতি একটু দোয়া করার জন্য বলছি। মরহুম মোহাম্মদ ইদ্রিস মিয়া, আলহাজ মোহাম্মদ রফিক সওদাগর, আলহাজ মোহাম্মদ শফিক কুম্বানি, নুরুল আলম মেম্বার, হাফেজ মোহাম্মদ কাজী আব্দুল কালের, একজন আমাদের তরুণ সদস্য। আমাদের যে সমস্ত সদস্য ভাইরা রয়েছে তাদের মধ্য থেকে আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই, আমাদের সদস্য মোবারক হোসেন। মোবারক হোসেন আমাদের, সে একজন কিন্তু আমাদের 10 জনের কাজ করতে পারতো। আজকে যদি মোবারক হোসেন আমাদের মাঝে যদি থাকতো, আমাদের হয়তো এত কষ্ট করতে হতো না। আমি মোবারকের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের উপদেষ্টা মরহুম মোহাম্মদ সুরুদ মিয়া, মাওলানা সিদ্দিক আহমদ, মাওলানা আহমদ হোসেন জেহাদি সহ অসংখ্য আমাদের বাড়ির মরহুম মরহুমা যারা হয়েছেন, আমি তাদের ইসাইলে সবের উদ্দেশ্যে দোয়া করার জন্য আমার আজকের এই অনুষ্ঠানে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমার প্রধান বক্তার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিশেষ করে আমার তরুণ সংঘের যে সমস্ত প্রবাসী সদস্য রয়েছেন তাদের জন্য একটু ওনার বক্তব্যের শেষে যাতে দোয়া করে আমরা যাতে আমাদের এই অনুষ্ঠান আগামীতেও এর থেকেও যাতে আরো বড় এবং সুন্দরভাবে যাতে আমরা আঞ্জাম দিতে পারি, সেজন্য আমাদেরকে একটু দোয়া করবেন, পরামর্শ দিবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি, আপনারা যারা এত কনকনে শীতের মধ্যে যার বক্তব্য শ্রবণ করার জন্য আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন, আজকের এই আজমুর শামস সুন্নী সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা, বুদ্ধিমান তরুণ বক্তা, মাদ্রাসা রহমানী গাউসিয়ার সম্মানিত পরিচালক, প্রতিষ্ঠাতা শ্রীপুর বাংলা প্রেমী শাহজাদা সৈয়দ আহমদ রাজা আল কাদরিকে ওনার বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী